दाल में कुछ काला नहीं, पूरा दाल ही काला है। एक बार नीचे ताकिए देखें, लाश ही तो गायब। Hey, so hello everyone, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মডার্ন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আমরা এবার ভিডিওটা পুরোটাই কমপ্লিট করতে যাচ্ছি, কারণ তোমরা রিকোয়েস্ট করেছো। আমি বেশিক্ষণ না, হয়তো 5-10 মিনিট ওয়েট করে ছেড়ে দিয়েছিলাম গাইস, বাট এবার পুরোটা কমপ্লিট করতে হবে, কারণ ইন্টারেস্টিং মোড় চলে এসছে যতদূর জানি আমি। তোমরা বলেছো, এখন তোমরা রিভিল করোনি ব্যাপারটা, আমি পুরো ভিডিওটা দেখিও নি। তো আজকে ওমরান ফায়ারের গোস্ট অফ দি জাস্টিসের পুরো ভিডিওটা দেখা যাক গাইস। শুরু করা যাক, লেটস গো, চলো। ओके गाइस, लेट्स गो, चलो। सर, दाल में कुछ काला नहीं, पूरा दाल ही काला है। एक बार नीचे ताकिए देखें, लाश ही तो गायब। বাঁচবো না, কোনো অপরাধী বাঁচবো না। যতদিন পর্যন্ত অমুক্ত থাকবো কেউ বাঁচবো না। একে একে সবাই মরবো, মরবো রে, সবাই মরবো। এই সিসি ক্যামেরায় জীবনটা শেষ করে দিছে আমার। একটা কাম কর, 150 পোলাপান ভাড়া কর, সবার মুখে স্লোগান থাকবো একটাই, দাবি আমাদের একটাই, সিসি ক্যামেরা মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশের কোনো রিসর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে না। রিসর্ট বা হোটেল কি, বাংলাদেশের কোনো জায়গায় কোনো সিসি ক্যামেরা থাকা যাবে না। আচ্ছা, তার মানে আমি যে ভিডিওটা দেখছিলাম, যে একজন মানে ওই সিসিটিভিতে ধরা পড়েছিলেন একটা মেয়েকে নিয়ে গাইস, ঠিক আছে, কোনো হুজুর হবে যত সম্ভব, সেটাকে ট্রোল করা হচ্ছে এখানে গাইস। এইটুকু আমি আইডিয়া পেয়ে গেছি, ঠিক আছে। যে সিসি ক্যামেরা লাগাবে তার ডাইরেক্ট মৃত্যুদণ্ড। এমপি হওয়ার পরে যদি এতটুকু না করতে পারি, তাহলে জীবনে ভালাইলাম নাকি? আরে পাজি নজরুল ভাই, এই কামটা তো আপনার আগে করা লাগছিল। আরে আগে তো বুঝি নাই যে এই বুড়া বয়সেও এত ধার আছে আমার কেচিতে। ধরা পড়ার পর যাতা লেগে গেছে বিচিতে। এত খারাপ হয় নাই, খালি একটা রসে নাম লেখাইছি। মাঠে খেলতে না নাই মা, ও বহু যুবক এখন পছন্দের খেলোয়াড় আমি। রসের বিটে খালি দল থেকে আমারে বাদ দিছে, কিন্তু পোলাপান আইডল জনি ভাইয়ের লগে জানি আমার তুলনা দেয়। আর দল একটা আমি খুলমু ভাবতাছি, বাংলাদেশ 70+ বয়সী কোটি হরিণ শিকারী সংগঠন। এমপি সাহেব, একটা প্রশ্ন। আপনার নাম পাজি নজরুল ইসলাম, কিন্তু আপনার মুখে তো কোনোদিন কবিতা শুনলাম না। হন, পাঞ্জাবি টুপি পরলেই যেমন সবাই হুজুর হয় না, তেমনি কবির মতো নাম থাকলেই সবাই কবি হয় না। তারপরেও যদি তোর কবিতা শুনতে ইচ্ছা করে, তাহলে তোকে ফ্যামিলিতে 17 বছরের কোনো তরুণ থাকলে নিয়ে আবি, পার্সোনালি কবিতা শোনাই দিব। মাল্লেকা দাদা, আরে এমপি সাহেব, এটা খালেক চাচার মেয়ে রোজি, আর বাপে অসুস্থ, তাই সাহায্য লেগে আপনার কাছে আইতাছে। মেয়ে তো বুদ্ধি আছে, একদম পারফেক্ট মানুষের কাছে আইতাছে। এমপি সাহেব, কিছু কওয়া লাগবে না, আগে কর তোমার বয়স কত? 17। 17 বছরের লগে আমার অন্যরকম মহব্বত। 17 বছরের তরুণীরা থাকে আমার মস্তিষ্কের ছোটে মনে ধন। তবে তুমি তো একটু অসময় এসে বসো, এখন আমি একটু ব্যস্ত, আমার সময় নাই। তুমি আজকে রাত্রে পাশের বাগানে দেখা করবা, আপাতত যাও। এমপি সাহেব, আরে বাগানে বের করলেন কে? আরে রিজোর্টে তো সিসি ক্যামেরা ভরা, ওই জায়গায় গেলেই কট খাই। বাগানে তো সিসি ক্যামেরা ঝামেলা নাই, আপাতত বাগানে কাম চালাই। ওই মঞ্জু, একটা হারবাল নিয়ে আয়, বাঘ যেন বাগানে সারারাই শিকার করতে পারে। রাইট 9টা 17 বাজে। 17 বছরের কচি মাইয়ারা এখন আহে না কে? ও বুঝছি, তুমি আগে আইছ, আই আমার লগে পালান তো খেলতাছ। রুটি, তুমি পালাও, আছে, আমি খবর তোমারে আছে। খুঁজি। রুটি, আমি তোমারে পাইছি। তুমি কে? রুটি কই? স্যার, পাবি না, তোরা একটা অপরাধীও। স্যার, হুট করে লাশ গায়েব হয়ে যাওয়া, এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না। আমার অনেক ভয় করতেছে। আরে ভয়ের কিছু নাই, ওয়ার্ল্ড কাপের টাইমে
চুরের সংখ্যা একটু বাইরে গেছে। আমার মনে হয় কোনো চুরি এই লাশটা চুরি করছে। স্যার আমাকে এতগুলো মানুষের চোখের সামনে দেয়া চুরে লাশটা চুরি করবো কেমনে? আরে বেটা, হাজার হাজার ক্যামেরা সহ পুরা বিশ্বের মানুষের চোখের সামনে থেকে হাত দিয়ে গোল দিয়ে চুরি করে আর্জেন্টিনা কাপি নিয়ে গেল, ওইটাই কেউ ধরতে পারলো না। আর এটা তো সামান্য লাশ। খালি যদি এই লাশের চোটটার একবার ধরতে পারি তাইলে ওরা ধইরাই না মারমু ডান্ডা, কুরমু ঠান্ডা। আর ডান্ডা যদি জায়গায় জায়গায় লেগে যায় তাহলে ফাইটেও যাইতে পারে ওর দুই ডান্ডা। কিন্তু স্যার পাগল ওই কথাগুলোকে। আরে পাগলে তো কত কিছুই কয়। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে। হ্যালো, আবারও লাশ পাওয়া গেছে। এইটা সিসি ক্যামেরা ভুক্ত এমপির লাশ। মৃত্যুর কারণ একদম আগের মতোই। এইবার এমপির লাশ। গত কয়েকদিনে 100-এরও বেশি লাশ পাওয়া গেছে। আর প্রত্যেক এই মালটার অ্যাক্টিং আমার সে লাগে। নামটা কি গাইস? এর অ্যাক্টিং আমার সব থেকে বেস্ট লাগে গাইস মডার্ন ফায়ারে। একটা খুন একইভাবে। কার চুল ফালাও তোমরা? স্যার অন্য আর কাটটা ফালামু, নিজেরটাই ফালাই। আমি কি তোমাকে লগে মস্কারা করতেছি? যত দ্রুত সম্ভব খুঁজে বের করো এর পিছনে কার হাত আছে। স্যার এই সব কিছুর ভিতরে কোনো না কোনো কানেকশন তো আছেই। সকালবেলা থেকে আমার কালাপুটকি চুলকাইতেছে। ছোটবেলায় আমার নানি কইতো কালাপুটকি চুলকাইলে নাকি ভূত আহে। আরে বেটা, তোর চুলকা নিয়েছে তাই চুলকাইতাছে। বেশি না চুলকাইয়া মলম লাগা। আর তোর নানির একার কথাই হইব নাকি? ছোটবেলায় তো আমার নানিও কইতো আশেপাশে খারাপ কিছু থাকলে সামনে বিলাই হয়ে পড়ে। স্যার দুনিয়ার সব নানি ঠিক। বিড়ালটাকে ছুললো গাইস এইভাবে। নানিও কইতো আশেপাশে খারাপ কিছু থাকলে সামনে বিলাই হয়ে পড়ে। রেসপেক্ট ফর দিস ক্যাট গাইস। স্যার দুনিয়ার সব নানি ঠিক। আরে না, এই ভুট্টু কিছু হয় না। আমার পছন্দের ফুল বেলি ভূতে নানির খেলি। কিরে তুই আমার কর দিলি কে? আরে স্যার আমি আপনার সর্দি মুখে আপনি ভূতের নানিরে গালি দিছেন। আপনি জানেন না নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। লাশ কই? স্যার আমি আগেই কইছিলাম এনে কিছু আছে। আরে এরকম কিছুই না। আমি আগে থেকে জানতাম যে এই লাশটাও চুরি হওয়ার সম্ভাবনা আছে, তাই চুর ধরার লেগা ওই দেখ ওই জায়গায় আমার মোবাইল আগের থেকে সেট করে রাখছি। চল ভিডিওটা চেক করলেই বোঝা যাবে চুর কেডা। না না, স্যার ও স্যার, স্যার আমি অজ্ঞান হইলাম কেমনে? স্যার ভূতের ডরে আপনি একাই অজ্ঞান হয়ে গেছিলেন গা। এখন উঠেন স্যার, রাইত হইছে, থানায় যাইতে হইব। স্যার জঙ্গলের রাস্তা দিয়ে যাই, চলেন, একটা শর্টকাট আছে। স্যার তুই কেডা? স্যার আমি আপনার কনস্টেবল। আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, উঠতেছিলেন না, আপনার জ্ঞান ফিরানোর লিগে পানি আনতে গেছিলাম। আরে স্যার আমি আপনার কনস্টেবল। তোকে দুজনের ভিতর আসল কনস্টেবল কেডা? স্যার আমি না, স্যার আমি। তারা তোরা এমন কিছু একটা ক যেটা খালি আমার কনস্টেবলই জানে। স্যার আপনি পাখি ছোট আর কালা। তাড়াতাড়ি চল, পছন্দের ফুল পেলি ভূতের নানির খেয়ালি। স্যার আমরা দুজন কালকে কোনো মতে আমাকে জীবন নিয়ে বাইসাইছি, আর এইসব মার্ডারের পিছনে একটা আত্মা আছে।
কি আবল তাবল কথা কইতাছ? স্যার প্রথমে আমিও বিশ্বাস করি নাই, কিন্তু আমি নিজের চোখে দেখছি। তারপর আমি তদন্ত করে যেটা পাইলাম, ও জাগরে খুন করছে তারা সবাই অনেক বড় মাপের অপরাধী। কেউ খুন, কেউ চাঁদাবাজি, কেউ ডাকাতি, কেউ ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করছে। আর ও যে কারো রূপ নিতে পারে। কালকে রাতে ও আমাকে কনস্টেবলের রূপ নিয়ে থানায় ঢুকে অনেক বড় বড় ক্রিমিনালের ফাইল নিয়ে গেছে, যে জায়গায় আমাদের দেশের অনেক বড় বড় এমপি মন্ত্রীর নামও আছে। কি কস? ও যে কারো রূপ নিতে পারে? তাইলে তোরা দুইজন যেও না, আমি বিশ্বাস করুম কেমনে? স্যার তাহলে এমন কিছু কই যেটা আমরা স্যার আর কেউ জানে না। এটা ভালো হয়। স্যার আপনার পাখি দাঁড়ায় না। এই বিশ্বাস করছি। তোরাই এখন কয় এটা সমাধান কি? স্যার কোনডার, দাঁড়ায় না ওইডার নাকি কেসের? আরে কেসের। আর ওইটার থাকলেও কুশ। স্যার যা বুঝতাছি ওর বিষয়ে সবকিছু জানতে হইলে আমাকে ওই পাগলের কাছে যাইতে হইব। একদম। বাবা, ও পাগলা বাবা, আপনার কথাই ঠিক আছিল বাবা। ওর থেকে আপনি আমাকে বাঁচান বাবা। ওর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। ওরে যে পর্যন্ত বন্দি করে না আইবো, ও একে একে সবাইরে মেরে লাইবো। তাইলে ওরা বন্দি করার উপায়? আপাতত তোকে একটা পানি বানিয়ে দিতেছি, যখনই তোকে ও সামনে আইবো ওই পানি ছিটিয়ে ওর কাছ থেকে তোরা বাঁচতে পারবি। আর পানিটা বানাইতে কিছু জিনিস লাগবো, ওগুলা নিয়ে আয়। কি কি জিনিস বাবা? একটা লেবু, 1 লিটার পানি, আর 1 প্লেট ফুল মুরগ পোলাও। জানি আয়। কিন্তু বাবা, ওরে বন্দি করার উপায়? ও কোনো খোলা আত্মা না, ওরে দিয়ে এগুলা কেউ একজন করাইতাছে। তারে খুঁজে বের করলেই ওরে বন্দি করা সম্ভব। আমার এক সার্গিত্র তোগুলোকে দিয়ে দিতাছি, যে গুটি চালানোর মাধ্যমে মানুষ খুঁজে বের করতে পারে। কিন্তু ওর ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা? ওইটা তোরা পরেই বুঝতে পারবি। স্যার এই যে সবকিছু নিয়ে আইছি, কিন্তু লেবু পাই নাই, তাই ভিমবার নিয়ে আইছি। ভীমবার কে? কে স্যার আপনি জানেন না? ভিমবারে আছে 100 লেবুর শক্তি। ভালো হয়েছে, পানিটা শক্তিশালী হইব। তোরা থাক, আমি পানিটা বানিয়ে নেই। বুঝলাম না, পানি বানাইতে মোরগ পোলাও লাগবো কে? তুমিই তাইলে বাবার সার্গিত। তা নাম কি তোমার? তুতুল। আমি চালান দেই করি, দড়ি বুঝিন পরি। স্যার ও তো দেখা যায় তুতলা। তুই তোতলা কারে কইলি? চালান দিয়ে দে মুখ করি, গায়েব হয়ে যাবো তোর নিচে দুটো ঝুলন্ত পড়ি। আরে পাগলা বাবা কইছিল আর ছোট্ট একটা সমস্যা আছে। স্যার এটা ছোট সমস্যা, তাইলে বড় সমস্যা কি? বান কিন্তু একটা মাইরাই দি মরে। না থাক, আগে আপনি আমার ঘরে আত্মাটা যে বস করছে তারে বাই করে দেন। এর লেগে আগে আমার একটা ভালো জায়গা লাগবো। আচ্ছা চলেন। এই জায়গাটা ঠিক আছে, এখন আমি করি চালান দি মালে আবার হ্যাং করছে। দিবেন? হ তেলে দেন। ও হ্যাঁ পড়ছে। ও তো এদিকে এইটাছে। তুমি কি ভূত তাড়ানোর কোনো মন্ত্র জানো? আরে ও হকই দিতে সময় লাগাইতাছে। ও যতক্ষণে মন্ত্র কইবো ততক্ষণে তো ভূতাই আমাকে সুদলিং করে দিয়ে যাইবো গা। এই পাগলা বাবা যে ওরার থেকে বাঁচার লিগে একটা পানি বানাই দিছিল, পানিটা বাই কর। বোতল খালি কে? পানি কই? স্যার পিপাসা লাগছিল তাই পানি খেয়ে লাইছি। এখন আমাকে বাঁচাইবো কেডা? পানি খাইছস তার মানে পানি তো তোর পেটে আছে, তুই মুত। আয় আয়। করি টান দিতেছে, আমার পিছে আয়।
কে? কাঞ্চনা! ওগো সবাই রে শেষ কর, তাড়াতাড়ি মুত মুত মুত। স্যার এটা আমার নুনু, কোন নদী না যে সবসময় পানি থাকবো। দাঁড়ান, আগে আপনি কোন যে আপনি এগুলো কেন করতেছেন? আমি জাগরে মারছি, ওরা কেউ কি ভালো মানুষ? ওরা সবাই বড় বড় অপরাধী। এই সমাজ অগরে কোনো শাস্তি দিতে পারে না, তাই অগো শাস্তি দেওয়ার দায়িত্ব আমি নিছি। ওগরে শাস্তি দেওয়ার লাগে তো প্রশাসন আছে, আপনি আইন নিজের হাতে তুলে নিতেছেন কেন? আইন আইন ওই দিন কই আসিল যেদিন আমার 7 বছরের বাচ্চা মেয়েটা ধর্ষণ হয়েছিল। কিছুদিনের মধ্যে টাকা খেয়ে মিডিয়াও খবরটা রামাজামা দিয়ে দিছে। প্রশাসনের বড় বড় লোক টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। আমি আমার মায়ের হত্যার বিচার পাই নাই। আমার মতো শত শত বাবার মেয়ের প্রতিদিন ধর্ষণ হয়, কয়জনই ভাইয়ের উপযুক্ত বিচার পাই? এইরকম শত শত অপরাধ কইরা অপরাধীরা সমাজে হাইসা গেলা ঘুরা বেড়ায়, শুধু হাসতে বুইলা যায় আমরা। তাই যেই বিচার এই সমাজ করতে পারে না, ওই বিচার আমি করবো। কাঞ্চনারে দিয়ে সব কয়টারে শেষ করে ভালামু। আপনার কথা ঠিক, কিন্তু আপনি যেটা করতেছেন ওইটাও তো অপরাধ। আপনি হয়তো জাগরে মারতেছেন, তারা অপরাধী, কিন্তু ওদেরও তো বাচ্চা আছে, আছে পরিবার, ওরা তো কোনো দোষ করে নাই। এইটা তো আমি একবারও ভাইবা দেখি নাই। আপনি এগুলো বন্ধ করেন, আমি আপনার কথা দিতেছি, অন্তত আজকের পর থেকে কোনো অপরাধী ছাড় পাইব না। তুমি আমার চোখ খুইলা দিছ। নাও, কাঞ্চনারে তোমার হাতেই দিয়ে গেলাম, কিন্তু ও যেন কোনোভাবেই মুক্ত না হয়। ও মুক্ত হইলে আবারও সব অপরাধীকে মারা শুরু করে দিব। কি হয়েছে, আপনি এভাবে কান্না করতেছেন কেন? মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে। কি বাবা খেয়ে মাকে মারে কিভাবে? আমার কাছে প্রমাণ আছে, এই দেখেন, এটা ওর বন্ধুর বাসায়। আব্বা খাচ্ছে, একটু পরে আম্মাকে মারবে। সবাই আমাকে আগেই বুঝিয়েছিল, আমি বুঝি নাই। আমি এটার একটা সঠিক বিচার চাই। এই নিউজটা সেরা নিউজ হইছে, এইটাই কালকে প্রচার করতে হইব। বস, 11 বছরের একটা মেয়ে ধর্ষণ হয়েছে, আমাদের ওই নিউজটা করার দরকার ছিল না? আরে এই দর্শন টর্শন প্রতিদিনই হয়, এইগুলো পাবলিক আর খায় না। এইটা হইল ট্রেন্ডিং নিউজ, ছাড়লে টিআরপি হাই, এইটাই প্রচার করে দে নে। মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে, আমি এটার একটা সঠিক বিচার চাই। দেশে কি একটা জিনিস শুরু হইলো, এই পুলাই দিয়ে মাঝে মধ্যে আব্বা খেয়ে আম্মারে পিটায়। স্যার আপনি এখন এই নিউজ নিয়ে পড়ে আছেন। 11 বছর একটা মেয়ে ধর্ষণ হয়েছে, ওর নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ হয় নাই। ওর পরিবার মনে হয় এই বিচারটা পাইব না। কি কস? চল তো স্যারের লগে কথা কই। স্যার, 11 বছরের যে বাচ্চাটা ধর্ষণ হয়েছিল, ওর বিষয়টা? এসব দর্শন টর্শন নিয়ে আমি মাথা কামাই না। আমি চাই এমন কিছু করতে যেটা করলেই খবরের হেডলাইন আমার নাম আর ছবি। আর এইসব ছোটখাটো বিষয় নিয়ে এরপর থেকে আর আমার কাছে আইবে না, যাও। স্যার এটা আপনি কি করতেছেন? যা বুঝলাম, এই সমাজ কখনো অপরাধী করে শাস্তি দিয়া মানুষের ন্যায্য বিচার দিতে পারবো না। এর জন্য কাঞ্চনাই ঠিক আছে। না নয়তো কাঞ্চনায় পড়বো। হ্যাঁ গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন ভাই। ভিডিওতে লাইক যদি না দেন তাহলে কিন্তু কাঞ্চনায় পড়বো। আমি জানি না, জাস্ট লাইকের বন্যা বহাই দেন আর কমেন্ট তো করবেনই। যত বেশি মন চায় তত বেশি কমেন্ট করেন, ভিডিওটা শেয়ার করেন আপনাদের ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেলের কাছে। ওয়াও, দিস ওয়ান ইজ প্রিটি পারফেক্ট অ্যাকচুয়ালি। এটা যা সিচুয়েশন এখন আমাদের ইন্ডিয়াতেও সেম সিচুয়েশন গাইস, ঠিক আছে? সব কিছু টিআরপি, মানুষ টিআরপিতে এত বেশি চোখে নিয়ে নিয়েছে পয়সাটা।
কি বলবো গাই, সাধারণ মানুষের আজ এই নিয়ে কত প্রতিবাদ, কত নাই, কত কিছুই হলো গাই 2-3 বছর ধরে। বাট মিডিয়া, যেটা সব থেকে বেশি আমি অপছন্দ করি, মিডিয়া গাইস। মিডিয়াটা আমার জীবনে মানে কি বলবো আর সব থেকে বড় শত্রু গাইস। যেটা আমরা দেখতে চাই সেটা দেখায় না, যেগুলো আমরা ইগনোর করতে চাই সেগুলো বাবার সামনে আসে, ঠিক আছে? তো দেশের অবস্থা খুবই খারাপ, নিজেদেরকে সতর্ক হতে হবে, নিজেদেরকে ঠিক রাখতে হবে। দাউন একটা মেসেজ বাই ওমর অন ফায়ার, হেভি লাগলো, বেশ ইন্টারেস্টিং লাগলো গাইস। তো এই ছিল আজকে মতো, দেখা হয় নেক্সট টিউসডে। আজকে থেকে ভালো থাকবে সবাই।